আমার বাড়িতে গেস্ট রুম কোন দিকে আপনি জানলেন কি করে? কি মাস্টারনি জোগাড় করলে তুমি বাবা? এটা সোজা প্রশ্নের উত্তর দিতে পারছে না, এই কি পড়াবে আমাকে? এটা স্বাভাবিক না যে এত বড় বাড়িতে অতিথির ঘরটা ভেতরেই হবে? হ্যাঁ, আমিও তাই ভাবলাম। ভেতরে নিশ্চয়ই কেউ না কেউ থাকবেই। ইরিটেট করে দিচ্ছে পারুল। বাচাল একটা মেয়ে, যে কাজটা সুস্থভাবে হচ্ছে সেটাকেও নষ্ট করে দেবে। পারুলটা বড্ড বেশি কথা বলে। সুযোগ মতন যাও বা চাপে ফেলেছিলাম সিস্টার অনামিকাকে, সেটাও আগ বাড়িয়ে পুরো ব্যাপারটাই ভেস্তে দিল। এখন কিভাবে নিজের সন্দেহটাকে আমি শিওর হই? একটা উপায়, একটা পথ আমাকে খুঁজে বার করতেই হবে, নালে আবার আদিক্ষেতা করতে চলে এলো দাদা 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 করে। এখন পেয়ে গেছি রাস্তা। এই সিস্টার অনামিকা যদি আমার বনি হয়, তাহলে ওর গেয়ভূত আর পারুলকে এই একই ঘরে একসাথে থাকাটা ও কিছুতেই সহ্য করতে পারবে না। কোনোভাবে অনামিকাকে যদি এইটা আমি দেখাতে পারি, তখন রিয়াকশনটা অনেক কিছু ক্লিয়ার করে দেবে। কিন্তু পুরো ব্যাপারটা আমি ঘটাবো কিভাবে? উনি কোথায়? উনি কি এসেছেন? বনি কোথায়? বনি বনি বনির ভূত এখনো তোমার মাথার থেকে নাবেনি না? দাঁড়াও, এবার আমি নামাবো তোমার মাথার থেকে বনির ভূত। रुकमनी रुकमनी, शादी के बाद क्या क्या हुआ? कौन जीता कौन हारा? खिड़की से देखो जरा। रुकमनी रुकमनी, शादी के बाद क्या क्या हुआ? कौन हारा कौन जीता? खिड़की से देखो जरा। একি তুমি তুমি এই ঘরে কেন? এই শোনো, এই ঘর না তোমার বাপের না আমার বাপের, তা আমার নতুন বাপ আমাকে এই ঘরে থাকতে শুতে দিয়েছে তোমার সঙ্গে, বুঝেছো? এই কি হলো? কি হলো? কোথায় যাচ্ছ তুমি? শোনো না, চলো না, আরো 2 ঘট মদ খাবে নাকি? আমি না ওই পার্টির থেকে একটা বোতল গেরিয়ে এনেছিলাম। এই দেখো, चलो আমি আর তুমি মিলে একসঙ্গে খাই। अरे 2 घूंट मुझे भी पिला दे शराबी, देख फिर होना है क्या? अरे 2 घूंट मुझे भी पिला दे शराबी, देख फिर होता है क्या? बाल मारे बाल माँ, अरे 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 2 घूंट मुझे भी पिला दे शराबी, देख फिर होता है क्या? যত সব অসভ্যতা মা, কেন এনেছে ঘরে আমাকে? তোমাকে কি
সবকিছু মুখে বলে বুঝিয়ে দিতে হবে? ঠিক আছে, আমি না সেটাও বুঝিয়ে দিচ্ছি। ছাড়ো। আমি থাকবো না, কিছুতেই ঘরে থাকবো না, কিছুতেই না। থাকবে না তো কোথায় যাবে? হ্যাঁ, তুমি কোন চুলে যাবে শুনি? তোমাকে এখন আমার সঙ্গেই থাকতে হবে। ছাড়ো। ঠিক যেন আমার বৌমা, আমার মেয়ে। তুমি তুমি কে মা? কে? তার মানে মাও আমায় চিনতে পারলো না। কে বা তুমি? অনামিকা, সিস্টার অনামিকা। আমি আমি কে জানো? মা। আমার মা বলে ডেকো না, ডেকো না আমার মা বলে। আমি আর কারোর মা হতে চাই না। সেও তো আমার মা বলে ডাকতো, তাকে তো কোনোদিন সুখ দিতে পারিনি, দুঃখ কষ্ট দিয়েছি। আমার মা বলে ডেকো না। জানো, আমায় যে মা বলে ডাকে তার কপালে সুখ জোটে না। তোমাকে সামনে পেয়েও যে মা বলে ডাকতে পারে না, সেটা তো আরো বড় কষ্টের। মা, তার মতো অসুখী কি আর কেউ আছে? এই কি বলছে মেয়েটা? কি বলছে ও? এইভাবে তো সেও কথা বলতো। এ চোখের চাউনি, এই গলার স্বর যে আমার খুব চেনা। তুমি কাঁদছো কেন মা? তোমার কিসের কষ্ট? কই, কাঁদছি না তো। মায়ের চোখে ফাঁকি দেবে তুমি? কেন কাঁদবে? আমাকে তোমার কোলে একটু মাথা রেখে শুতে দেবে মা? আমি যে খুব একা। তোমার কি লাজ লজ্জা বলে কিচ্ছু নেই? তোমাকে সেদিন অত্ত করে বললাম, তারপরও তুমি। হ্যাঁ, তারপরেও কি ভুলটা করেছি শুনি?
কোনো পরপুরুষের গলায় তো গিয়ে ঝুলতে যাচ্ছি না। তোমার মতো বেকারের গলায় আমি সাত করে ঝুলছি না, এটা জেনে রাখো। আমার পোড়া কপাল, তাহলে তোমার গলায় না আমার ঝুলতে বই গেছে। আর তোমার মধ্যে আছেটাই কি, ওই রাগ আর গলাবাজি ছাড়া। তাহলে কেন আমাকে আটকাচ্ছ? তোমার থাকতে তুমি থাকো, আমাকে মুক্তি দাও। এই কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ভেবেছো আমি এমনি এমনি ছেড়ে দেবো? বিয়ে করে তো বউকে সুখ দেওয়ার মুরদ নেই, আর আমার নতুন বাপ যখন সোহাগ করে আমাকে সুখ দিতে চাইছে, তখন কি আমি সেটা তোমার জন্য হারাবো? চেঁচা পারুল চেঁচা, যত পারিস চেঁচা, আরো জোরে চেঁচা। আমাকে আর কষ্ট করে কাউকে কিচ্ছু বলতে হবে না, জানাতেই হবে না। তোর গলা একাই 100। শুধু ওই অনামিকা কেন, সারা বাড়ি জেনে যাবে কোথায় কেন কি নিয়ে তুই সে করে সাথে ঝগড়া করছিস। আর ওই সিস্টার যদি বনি হয়, সে ছুটতে না এসে থাকতেই পারবে না, এই এলো বলে। তোমার থাকতে তুমি থাকো, আমি থাকবো না। তুমি না থাকলে যদি নতুন বাপ আমাকে এখানে থাকতে দিত না, আমি তোমাকে তোয়াজ করতাম না। নতুন বাপের হচ্ছে সেই এক গো, জামাই না থাকলে আমি তোমাকে থাকতে দেবো না। তাই তোমাকে এখন আমার সঙ্গে থাকতেই হবে। আমি এখানে থাকবো না, থাকবো না, থাকবো না। এ তো গৃহভূতের গলা। পারুলও এত চিৎকার করছে কেন? আবার উনি কি কোনো অশান্তির মধ্যে পড়লেন? এই কোথায় যাচ্ছ তুমি? তুমি যদি আজ এখান থেকে এক পাও বেরিয়েছো, আজ তোমারই একদিন কি আমারই একদিন। আজ তোমায় কে বাঁচায় আমি শুধু দেখি। চলো সবে চলো। যা ভেবেছিলাম তাই তো। ওই তো এইদিকেই আসছে। তাহলে কি আমার সন্দেহ সঠিক? সিস্টার অনামিকাই আমার বনি। আমাকে ছেড়ে কোথায় যাবে তুমি? কার কাছে যাবে শুনি? তোমাকে যেতে দিলে তো যাবে। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো পারুল। ছাড়ো, ছাড়ো বলছি। ছাড়ো না না, ছাড়ো বলছি পারুল। না না, ছাড়বো না আমি। দেখে নিবি যাও কি করে, ছাড়বো না। তুই বাড়াবাড়ি করছো। না। ছাড়তে বলছি তোমাকে। না ছাড়তে বলছি তো। ছাড়বো না, ছাড়বো না, আমি ছাড়বো না। পারুল, পারুল। তুমি যাবো বললে কি যেতে দেবো আমি? তুমি কি ভেবেছো আমি তোমায় অত সহজেই ছেড়ে দেবো? বিয়ে করেছি কি একা রাত কাটাবার জন্যে? ছাড়বো না আমি, ছাড়বো না, তবে কখনো ছাড়বো না। পারুল, ছাড়বো না। ছাড়। সোমনাথ দা, সোমনাথ দা, এত চেঁচাচ্ছ কেন বৌদি? কি হলো? কেন তুমি এরম করছো? কেন আমার দিকটা ভেবে দেখছো না? আমি কি এতটাই খারাপ? আমার দিকে কি একবারও তাকাতে নেই? এই তো আমার লক্ষ্মী ছেলে, সোনা ছেলে, বউয়ের কথা শুনবে না তার কার কথা শুনবে? কার মন রাখবে? গৃহভূত পারুলের সাথে ওই ঘরে কি করে পারছেন এটা গৃহভূত? এদিকে মুখে বলছে উনি আমার অপেক্ষায় আছেন, উনি শুধু আমাকেই ভালোবাসেন, আর এদিকে কাজে তো দেখছি আরেক রূপ। তবে কি এটাই আসল? আচ্ছা আগে তো বলুন, এত চিৎকার চেঁচামেচি কিসের হচ্ছে? হ্যাঁ, পারুল আবার কি শুরু করেছে? কিসের অশান্তি? এতগুলো প্রশ্ন ভুল সময় করছো বৌদি। এমনিতে চেঁচিয়ে তুমি পুরোটাই ভেস্তে দিয়েছো।
সিস্টার অনামিকা, এত রাত্রিরে আপনি এখানে? মানবে না তো? মানবে না তো তুমি আমার কথা? না না মানে পারুলের শাশুড়ি। ইস, হাতটা সরান, অনেকটা কেটে গেছে হাত, দেখি হাতটা সরান। আরে আমাকে দেখতে দিন আপনি। এ তো খুব ব্লিডিং হচ্ছে, অনেকটা কেটে গেছে না? যে অবস্থা দেখছি ওর তো এক্ষুনি ফার্স্ট এড লাগবে সোমনাথদা। বৌদি, ফার্স্ট এড থেকেও যেটা ইন্টারেস্টিং সেটা পুরোটা হতে দাও। এখন আমি কি করি? এই তো অনেকটা ব্লিডিং হচ্ছে, যে করেই হোক রক্তটা আমাকে থামাতেই হবে। আমি কি করি? তুলো। এতটা কনসার্ন শেখরকে নিয়ে? এ তো বনি ছাড়া আর কেউ হতে পারে না। থাকতে তুলো নেই, কি করে? তুমি প্রমাণ চেয়েছিলে না বৌদি? এরপরে তোমার কোনো প্রমাণ লাগবে? শেখরের জন্য এতটা কনসার্ন, তাও আবার সিস্টার অনামিকার। তার মানে সিস্টার অনামিকাই আমাদের বনি। এই যে মাস্টারনি, তুমি তো বড্ড গায়ে পড়া মেয়ে ছেলে। আমার বরের সঙ্গে এসব কি নাকামা শুরু করেছো? এই শোনো, আমার বাবা না তোমাকে রেখেছে মাইনে দিয়ে আমাকে পড়ানোর জন্য, আমার বরের সঙ্গে ফষ্টি নষ্টি করার জন্য নয়, বুঝেছো? আবার এই মেয়েটাই পুরোটা বানচাল করে দেবে, এটাকে থামাতেই হবে। এই ফারুক, এইভাবে কেউ নিজের টিচারের সাথে কথা বলে? আমি বলছি একদম চুপ। চুপ মানে চুপ। তুমি আমাকে চুপ করতে বলছো বাবা? এত কিছু দেখার পরে তুমি চুপ করতে বলছো? এই মেয়ের মতিগতি আমার মোটেও ঠিক লাগছে না। তোমার মেয়ে থাকতে এটা কখনো হতে দেবে না। তো কি ভাবছে আমার বরের সঙ্গে কেটে পড়বে? কে না কে আমরা ভাতে দে। আমার বরের জন্য তোমার এত দরদ উঠছে কেন? এই এসো।
পেয়েছেন? এই চোখ তোলো, আমার দিকে তাকাও। বলছি কে হও তুমি? হ্যাঁ কে হও? আমার বরের প্রতি এত কিসের দরদ তোমার? পারুল এবার ঠিক জায়গায় ঢিলটা মেরেছে। দেখি দেখি সিস্টার অনামিকা কি উত্তর দেয়। কি হলো? মুখে কি কুলু পেটেছ? সাহস থাকে তো ঝেড়ে কাশো না। আমার বরের প্রতি এত দরদ কিসে তোমার? আমার বর কে হয়? উনি আমার পরম আত্মীয়।